মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, তোমরা তো সবাই জানো যে আমার মেয়ের ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো তারপরে 3-4 দিন বাদেই আবার ছেলের দেখো শরীরটা ভীষণ খারাপ। তো খুব জ্বর হয়েছে ছেলেরও, তাই ওদের নিয়ে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। আর কদিন ধরে ভীষণ রাত জাগতে হয়েছে, তো সবারই শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এইদিকে দেখো ডাক্তারের কাছে চলেও এসেছি, মেয়ে যাচ্ছে এই যে আগে আগে আর আমরা পেছনে রয়েছি। আর এই যে ছোট্ট বাচ্চাটা, এরও 1 সপ্তাহ ধরে জ্বর ছিল, তাই ও এসেছে ডাক্তার দেখাতে ওর বাবার সঙ্গে। তো দেখো আমরা তো চলে এসেছি, এই যে হলো রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। ছেলেকে ওয়েট করা হলো, তারপরে দাঁড়িয়ে আছি ডাক্তার দেখাবো দেখে। আর এখানে ভালোই ভিড়, দেখো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর ছেলে ওর পাপার কোলে। তো 2-3 জনার পরে আমাদের নাম্বার হবে, তো সেই কারণেই দেখো দাঁড়িয়ে আছি। তো এখন এখান থেকে আমরা পেপার নেব, প্রেসক্রিপশন, তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। তো দেখো কত ভিড়। মেয়েকে নিয়ে যখন এসেছিলাম ডাক্তার দেখাতে তখন এতটা ভিড় ছিল না, এখন ভীষণ ভিড় হয়েছে। মানে এখানে না বসার জায়গাও পাওয়া যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। তো আমরা আর কেউ এখানে বসিনি, দাঁড়িয়েই ছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ওখানেও কিছু ওষুধ কিনেছি, তারপর চলে এসেছি। তো অর্ধেক রাস্তাতে এসে আর কিছু দেখো আর একটা মেডিকেল শপে এসেছি ওষুধ নেওয়ার জন্য। আর ছেলে মেয়ের জন্য ওআরএস নেওয়া হচ্ছে। মেয়ে তো ওখানে বসে আছে, আর ছেলে দেখো ওআরএস পেয়ে কতটা খুশি হচ্ছে, দেখছে কার কোনটা ওআরএস কেমন। এগুলো খেতে ভালোই লাগে আর এটা খাওয়াও উচিত। তো দেখো তারপর চলে এলাম বাড়িতে। তো আমি না যাওয়ার আগে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ রান্না খাওয়ার একদমই ঠিক ঠিকানা হচ্ছে না, ছেলে খুবই বিরক্ত করে। তো দেখো সমস্ত কিছু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। তো মেয়ের জন্য বের করে দিচ্ছি, দেখো ওকে খাওয়াবো। তো মেয়ে তো আর এতটা খাবে না, এখান থেকে অল্প খাবে, কারণ ওরও খাওয়ার রুচি চলে গেছে, ও একদম খেতে চাইছে না আর ভীষণ রোগা হয়ে গেছে। তো দেখো এখন নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে দেব। তো এইদিকে আবার ওদের জন্যই জল গরম বসিয়েছি, মানে ওর পাপা বলছে একটু ফোটানো জল খাওয়াতে। আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসে একটু সবজি, আলু আর উচ্ছে। আর এই দেখো বললাম না ছেলে খিচুড়ি খাবে না, ওর একদমই এইসব খেতে ভালো লাগে না, তাই ওকে অল্প একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়ে একদমই অসুস্থ হয়ে পড়েছে, মানে ওর ওঠার না শক্তিও নেই অতটা। তো এখন ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর ছেলে যা মুড়ি খেলো বাদ বাকি রেখেই দিল, বেশি খায়নি। শরীরটা খারাপ হলে কারোরই খেতে মন চায় না। তো এইদিকে আবার আমি না বিছানার চাদরগুলো ধুয়ে মেলে দিচ্ছি দেখো, কারণ এরা এর মধ্যে বমি করছে, হিসু করছে, মানে অবস্থা খারাপ খুবই। প্রত্যেক দিন এগুলো তুলে তুলে ধুতে হচ্ছে। তো দেখো কাঁথাগুলো আমি ধুয়ে মেলে দিলাম আর কি, 4-5টা বিছানার চাদর আর 2টো কাঁথা মেলে দিলাম। এগুলো রোদুরে দেওয়ার পরে এখন আমি চলে যাব রান্নাঘরে। তো দেখো পায়েস বানিয়েছিলাম, মেয়ে ভীষণ খেতে চাইছে, মানে জ্বর অবস্থায় শুধু বারবার বলছে মা আমাকে একটু পায়েস বানিয়ে দাও। তো দেখো বানিয়েছি পায়েস। আর এদিকে তো জল গরমটা হয়ে গেছে, তো সেটাই আমি আবার ধরে দেখছি। এখন এই জল বোতলের মধ্যে ভরে রাখবো, দেখো এই কাচের বোতলেই ভরে রাখছি। তো এর মধ্যে ভরে রাখবো, ওরা আর কি এই জলটাই খাবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বারবার বলে এদের একটু জল ফুটিয়ে খাওয়াবে, হয়তো পেটেরও গন্ডগোল হতে পারে, তো সেই কারণে। তো দেখো জলটা ফুটিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এবার আমি চলে যাব আমার অন্য কাজে। দুপুরে রান্না করতে চলে এসেছি, তো বানাচ্ছি পেঁপে পোস্ত।
তা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু একটু নুন আর ঝাল যদি টান টান করা যায় তাহলে না খেতে সত্যিই খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই না ভীষণ পছন্দ করছে এই পেঁপে পোস্তটা, কিন্তু মেয়ে আর ছেলে তো খাবে না, শুধু আমাদের জন্যই বানিয়েছি। আর এইদিকে বানিয়েছি ডাল আর উচ্ছে ভাজা, আর দুধটা তো গরম বসিয়েছি। তো এই ছিল দুপুরের মেনু। তো দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর চলে এলাম দেখো সন্ধ্যার টাইমে। তো মেয়ে তো শুয়ে আছে, আর এইদিকে ছেলে আবার মেয়ের কালার পেন্সিল নিয়ে বসেছে একটু ড্রয়িং করতে। তো ছেলের যখন জ্বর আসে, ওরও 103 জ্বর চলে আসে, তখন ও ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর কি শুয়েই থাকে আর খুব কান্নাকাটি করে। আর যখন ওষুধ দেওয়া হয়, জ্বরটা যখন পড়ে যায়, এখন কিন্তু ওর গায়ে 101-এর উপরেই জ্বর আছে, কিন্তু দেখে অতটা বোঝা যাচ্ছে না। তো এইদিকে তো মনের মতন আর কি ছবি আঁকছে, আর আমার মেয়ে ওর পেছনে লাগছে, দুষ্টুমি করছে। তো দুই ভাই বোন না খুবই এইরকম করে, এর পেছনে ও লাগে, ওর পেছনে ও লাগে, তো খুব মারপিটও শুরু করে দেয়। এদিকে মেয়ের কালার পেন্সিল নিয়েই ছেলে একটু কালার করছে, এই জন্য মেয়ে আরও বেশি ওর পেছনে লাগছে যে আমার পেন্সিল রেখে দে, তুই আমারটা দিয়ে করবি না। কিন্তু ছেলে বলছে আমি এটা দিয়েই কালার করব। আসলে মেয়ের সব পেন্সিলগুলো ও না ভেঙে ভেঙে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয় আর কি, মন যা চায় তাই করে ছোট মানুষ। আর আমার ছেলের চেহারা তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়েছে, একদম নাক মুখ ফুলে গেছে। তো দেখো পাশে আমি একটা না মাছ এঁকেছিলাম, তো ও বসে বসে মাছটা প্র্যাকটিস করছে, দেখো কত সুন্দর আঁকলো। আঁকার পরে বলছে মা আমি আর আঁকতে পারছি না। তো ছেলেকে বললাম তুমি একটু চেষ্টা করো, পাশের যে এই ছবিটা আছে ওটা দেখে দেখে একটু আঁকো। তো দেখো ও ঠিক সেটাই দেখে দেখে করছে, চোখ বানাচ্ছে, যেখানে চোখ থাকে তো সেখানেই চোখ বানিয়েছে। আর লেজটাও দেখো মাছের ভালোই বানিয়েছে। তো আবার হাসছে চোখ বানিয়ে, আবার দেখো ওর দিদির সঙ্গে আবার একটু কীরকম করছে পেন্সিল নিয়ে দুইজনা। এবার যা আঁকলো যাই হোক না কেন, দেখো আবার বদমাশি শুরু করে দিল। তা তোমাদের এই মাছ আঁকাটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা কমেন্টস করে জানিও যে আমার ছেলের মাছ আঁকাটা কেমন লাগলো। তো আমার ছেলে তো ভীষণ খুশি কি ও একটা মাছ এঁকেছে। তো দেখো এখন ওর পাপা বলছে ABCD লেখ, তো ওর পাপা আবার একটু লিখে দিল। সেটা দেখেই ও কপি করে লিখতে গিয়ে দেখো নিচেরটা একদম মিশিয়ে দিল, মানে এর মতন লিখেছিল ঠিক বুঝতে পারেনি, তো নিচের দিকে একদম মিশে গেছে। তো ওর পাপা আবার বলছে দেখো বি লেখো, তো বি লিখে দিল। এখন ও আবার বি লেখার জন্য চেষ্টা করছে, কিন্তু হয় না, আসলে ও বই নিয়ে বসে না, ছোট মানুষ তো, এই জন্য ওকে আর না বেশি প্রেশার দেওয়া হয় না। যা হোক মেয়েকেই শুধু মানে পড়ানো হয়, ওকে বলি পড়তে, কিন্তু ও বসে না। তো ভাবি এখনও অনেকটা ছোট, দরকার নেই, তো যেইটুকু শেখে অনেকটাই। তো দেখো ও এক এক করে কালার বের করে কালার করছিল, তো কালারটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ওর মনের মধ্যে চলে এসেছে দুষ্টু বুদ্ধি। তো দেখো এই কম্বলটার মধ্যে ঢুকছে আর বলছে মা আমাকে খুঁজে বের করো তো আমি কোথায় আছি। তো পিকবু করছে, দেখো কিভাবে দেখছে আর ঢুকছে। তো এখন তো ও এরকমই করবে। মেয়ে আবার দেখো এখন একটু উঠে বসেছে, ওর মন চাইছে একটু ছবি আঁকার জন্য। তা মেয়ে ওর ডায়েরিটা নিয়ে বসেছে, তো মেয়ের মনে যা চাইছে ও আর কি বসে বসে একটু ছবি আঁকছে। আর এইদিকে তো আমার ছেলে দুষ্টুমিই করে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিতে।